জগন্নাথ দেব সেই ডাক্তার যিনি আমাদের দুরবস্থা দেখে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। প্রভুপাদ বলেছেন এমনকি যারা প্রসাদ ভোজী নয় তাদের বাড়িতেও জগন্নাথকে রাখা যাবে, কিন্তু রাধাকৃষ্ণকে রাখা যাবে না। রাধাকৃষ্ণকে রাখতে গেলে পুরো সৎ জীবনযাপন একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চরাত্রিক বিধি অনুসারে রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহের সেবা করতে হয়। বাড়িতে বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে রাখা যাবে, গৌরনীতাকে রাখা যাবে, তো প্রভুপাদের নির্দেশ। তো এইখানে আমরা দেখি জগন্নাথের আরেকটি বিশেষ গুণ যে আমরা প্রত্যেকের সেবা অনুযায়ী তাদের প্রশংসা করি। উনি 100 টাকা দিয়েছেন, তা আমরা কি ঘোষণা করি উনি 100 টাকা দিয়েছেন। উনি এতটুকু ভোগ নিয়ে এসছেন, তো আমরা বলি উনি এতটুকু ভোগ নিয়ে এসছেন। যিনি 100 টাকা প্রণামী দিয়েছেন তার নামে মাইকে ঘোষণা হয় যে উমুক প্রভু উমুক মাতাজি 1 কোটি টাকা দিয়েছে, বলেন না। যে যথা আমার প্রপদ্যন্তে তাম সদৈব ভজাম্যহম, যে যেইভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করবেন ভগবান সেইভাবে প্রতিদান দেবেন। কিন্তু এইটি হচ্ছে কৃষ্ণের ক্ষেত্রে ঠিক আছে, জগন্নাথের ক্ষেত্রে না। জগন্নাথের ক্ষেত্রে কিরকম যে জগন্নাথ দেব প্রত্যেকটি ভক্তের সেবা অনেক বড় করে দেখেন, অনেক বড় করে দেখেন। কেউ যদি সামান্য একটু তুলসী পাতা দেয়, একটু খিচুড়ি দেয় জগন্নাথকে, জগন্নাথ মনে করেন ইনি অনেক সেবা করেছেন, অনেক মহিমান্বিত সেবা করেছেন। এইটি হচ্ছে জগন্নাথ দেবের বৈশিষ্ট্য। আরেকটি বিষয় দেখবেন যে জগন্নাথ, যখনই আমরা মায়াপুরের কথা শুনি, বৃন্দাবনের কথা শুনি, একটি ভাব আসে। যখনই আমরা বৃন্দাবনের স্মরণ করি, বৃন্দাবনের ধুলির কথা স্মরণ করি, রাধাকুণ্ড, গোবর্ধন, শ্যামকুণ্ড, নন্দগাঁও, বর্ষনার কথা আমরা মনে করি। মায়াপুরের কথা যখন মনে পড়ে তখন কি মনে পড়ে? কীর্তন, গঙ্গা দেবী। কিন্তু যখন জগন্নাথপুরীর কথা মনে হয়, যখন জগন্নাথের কথা মনে হয়, প্রথম যে জিনিসটা মাথায় আসে তা হচ্ছে প্রসাদ। প্রসাদের প্রতি কিন্তু সবাই আকর্ষিত, এতটা আকর্ষিত, এই প্রভু একটু আগে বলছিলেন যারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন তা আপনাদের কিন্তু পরে প্রসাদ পাবেন। কেউ কেউ ভাবছে পরে প্রসাদ পাবো, না না আগে পাবো, যে একটু বসে যাই। প্রসাদের প্রতি সবার লোভ আছে। এই এখন অনেক ভক্ত আছে, হরিনামের প্রতি আমাদের তো লোভ নেই, আমরা শুধু বলি, লোভ নেই আমাদের হরিনামের প্রতি। 16 মালা জপ শেষ হয়ে গেলে আমাদের শান্তি, সেই দিনের মতো শান্তি, যেভাবে আজকে আমাদের ছুটি হয়ে গেল, আর কোনো চাপ নেই, হালকা হালকা অনুভব হয়। মহাপ্রভু আসলেন হরিনাম বিতরণ করতে, সেই হরিনাম আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি না, এত ঘুম পায়, এত অলস। 16 মালা জপ করতে সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু প্রসাদ পাওয়ার ব্যাপারে দেখবেন কারোর কোনো অলসতা নেই। মায়াপুরে গিয়েছেন, এইবারে গুরু মহারাজের ব্যাস পূজাতে যেহেতু প্রায় 32,000 ভক্ত এসেছিল, আমরা আশা করিনি এত ভক্ত আসবে, আমরা ভেবেছি 25,000 ভক্ত আসবে, এসে 32,000, অনেক লম্বা লাইন। তো কিছু কিছু ভক্ত নামহট্টের থেকে যারা এসেছেন, আমি খোঁজ খবর নিয়েছি। আমি যখন সন্ধ্যাবেলা প্রোগ্রামে যাচ্ছি তখনই দেখছি দুপুরে প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা লাইন দিয়ে আছে। দুপুর 1টার সময় লাইন দিয়েছে, 6টার সময় লাইনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি কোনো কষ্ট হচ্ছে? না না প্রভু, কষ্ট কেন, তো প্রসাদ পাবো, কোনো ব্যাপার না। কখনো দেখেছেন লাইন দিয়ে ক্লাসে ঢুকতে? কখনো দেখেছেন? হরিনামের প্রতি এত আসক্তি, আমাদের সেবা করার প্রতি এত টান না। একটা বিষয়ের প্রতি টান আছে, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নেই, ভিড়ে ঠেলে কোনো ব্যাপার না, প্রসাদ লাগবে। এইটি হচ্ছে জগন্নাথ দেবের মহিমা।
যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়, কোনো না কোনোভাবে ভক্তযুক্তদেরকে আকর্ষণ করে কৃষ্ণের চরণে নিয়ে আসবে। এটা তো জগন্নাথের মনোভাব। তো জগন্নাথ জানে এই কলিযুগের মানুষ সবচাইতে লোভী, খাওয়ার প্রতি লোভী। ঠিক আছে, তোরা খাবি, আয় আমার কাছে আয়। এবং জগন্নাথের প্রসাদের প্রতি এত টান আমাদের। ভগবানের যত অবতার রয়েছে সবচাইতে বেশি ভোগ গ্রহণ করেন কিন্তু জগন্নাথ। মায়াপুরে দেখুন, যেইখানে খাওয়ার জায়গা ভালো, জগন্নাথ বসে গেছে। গদা কিচেনে বসে গেছে, সুলভ কিচেনে বসে গেছে, ব্রহ্মচারী কিচেনে বসে গেছে। যেইখানে ভালো মন্দ খাওয়ার, আপনাকে ডাকতে লাগবে না, আপনাকে কোনো না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে জগন্নাথ বসে যাবে। জগন্নাথ জানে এরা যদি আমার প্রসাদ পায়, এরা জড়বন্ধন থেকে মুক্ত হবে। এ হরিনাম দিয়ে এদের হবে না। যদি প্রসাদ পেয়ে যদি শুদ্ধ হৃদয় হয়, তাহলে ধীরে ধীরে এরা হয়তো ভালো করে হরিনামও করবে। এই জন্য জগন্নাথের এত করুণা। এটা পার্বতী দেবীর প্রতি আমরা কৃতজ্ঞ। পার্বতী দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, আপনি এই বর প্রদান করুন যে সবাই যাতে প্রসাদ পায়, সবাই যাতে প্রসাদ পায়, এমনকি কুকুর, বিড়াল, শৃগালও যাতে প্রসাদ পায়। এবং প্রসাদের প্রতি আমরা যেন কখনো অশ্রদ্ধা না থাকে। আমাদের মায়াপুরে একটা ঘটনা, একদম সত্যিকারের ঘটনা। স্নান যাত্রার দিনে একজন ভক্ত এসেছে, জগন্নাথকে স্নান করিয়ে খিচুড়ি প্রসাদ নিয়েছে। ওর একটা বন্ধু ছিল মায়াপুরে, ও জগন্নাথ একটা প্রসাদ নিয়েছে। প্রসাদ নিয়ে ওর বন্ধুকে দিয়েছে, যে হচ্ছে এই বিগ্রহকে, জগন্নাথকে বিশ্বাস করে না। কিন্তু ও ভেবেছে কমপক্ষে প্রসাদের প্রতি একটু বিশ্বাস থাকবে। গিয়েছে রাজাপুরের জগন্নাথের প্রসাদ, বলছে বন্ধু আজকে উৎসব ছিল, তোর জন্য একটু প্রসাদ নিয়েছি, একটু পা। ও বলে আমি এইসব বিগ্রহের আমি খাবার খাই না, নিয়ে যা, আমি নেব না। অশ্রদ্ধা হলো প্রসাদের প্রতি। রাত্রিবেলায় ও যখন ঘুমাতে যায়, বলদেব চলে এসেছে, ওর বুকের উপরে বসে দুই হাত দিয়ে এমন থাপ্পড় মারছে, এমন চড় মারছে, তোকে আমি আজকে মেরেই ফেলবো। বলদেব বলছে তুই আমার ভাইয়ের প্রসাদ অবমাননা করছিস। এই কলিযুগে প্রসাদ হচ্ছে ভগবানের অভিন্ন রূপ, অভিন্ন স্বরূপ, তোকে আজকে আমি মেরেই ফেলবো। মারছে। সুভদ্রা দেবী পাশে বলছে তুই মার, আরো মার, একে আরো মার। এ হচ্ছে দাদার উচ্ছিষ্টকে অবমাননা করেছে। তো জগন্নাথ দেব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলরামকে বলছে দাদা অনেক মেরেছো, আর মেরো না, থাক। ও ভুল বুঝতে পেরেছে। সকালে ঘুম থেকে উঠেই সেই ব্যক্তি দৌড়েছে জগন্নাথ মন্দিরে। কোনোদিন মন্দিরে যায় না, প্রসাদের প্রতি একটু বিশ্বাস নেই। সে মন্দিরে গিয়ে বলছে প্রভু একটু প্রসাদ পাওয়া যাবে? কি ব্যাপার, তুমি কোনদিন মন্দিরে আসো না, সবসময় বিগ্রহের নিন্দা করো, প্রসাদের নিন্দা করো। পুরো ঘটনা বলেছে। এখন তো প্রসাদ নেই, অসময় এসছো তুমি, প্রসাদ নেই। বলছে না আমি এসছি, আমাকে একটু প্রসাদ দিতেই হবে। ভক্তরা একটু খুঁজে অল্প একটু প্রসাদ দিয়েছে। এর থেকে খুব স্পষ্ট এই কলি যুগে কেউ যদি শ্রদ্ধার সহিত জগন্নাথের প্রসাদ পায়, তাকে কিন্তু এই জড়জগতে আর ফিরে আসতে হবে না। কেবলমাত্র জগন্নাথের প্রসাদের প্রতি পূর্ণ বিশ্বাস। সেই জন্য মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন, একাদশীর দিন কেউ যখন ওনাকে প্রসাদ দিলেন জগন্নাথের, মহাপ্রভু কিন্তু বলেনি এই আজকে একাদশী, দূরে সরিয়ে দাও, ফেলে দাও, না। মহাপ্রভু সম্মানের সহিত জগন্নাথের প্রসাদটাকে পাশে রেখেছে। একাদশীতে পাননি, কিন্তু দ্বাদশীর দিনে ওই প্রসাদটি শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত মহাপ্রভু গ্রহণ করেছে। এবং দেখবেন জগন্নাথ পুরীতে সবাই মাটিতে বসে প্রসাদ পায়,
জগন্নাথের প্রসাদ কখনো চেয়ারে বসে পেতেনি, কখনো আসনে বসে পেতেনি, সবসময় মাটিতে বসে প্রসাদ পেতে হয়, কোনো ভেদ ভাব না। আমি এটা অনেকবার বলেছি। আমি একবার জগন্নাথ পুরীতে গিয়েছি রাত্রিবেলা দর্শন করতে, ভিড়ভাড়টা কম থাকে, তো ওখানে আমার একটা জানা পরিচিতি একটি পান্ডা ছিল। তা আমি ওনাকে বললাম যে জগন্নাথের কিছু প্রসাদ পাওয়া যাবে নাকি একদম ভিতর থেকে। উনি একজন পূজারী, ভগবানকে ভোগ লাগায়, ওরকম পান্ডা। বলে দাঁড়ান, এক্ষুনি ভোগ লাগলো, আমি নিয়ে আসছি আপনার জন্য। নিয়ে আসলো একটা খিচুড়ির ভাণ্ড নিয়ে এসে আমাকে বলছে বসুন। আমরা 2-3 জন ছিলাম, বসে গেলাম। উনি পাত্রটি মাঝখানে রাখলো। আমি ভেবেছি যে ওটা পাতা নিয়ে আসবে, সবাইকে দেবে, অল্প অল্প করে দেবে, এরকম কিছু না। এই বসুন, আমাকে বলছে বসুন, জয় জগন্নাথ। বসে গেলাম চারিদিকে, উনিও বসে গেলেন। তা আমি তো ওরকম অভ্যাস না, আমি এখনো ভাবছি প্লেট দেবে। তো উনি দেখছে আমরা পাচ্ছি না, বলে কি ব্যাপার, আপনি প্রসাদ পাচ্ছেন না কেন? তো আমরা বলছি প্লেট নেই তো। কিসের প্লেট? এটা জগন্নাথের প্রসাদ, হাত ঢোকান। তো আমরা 3-4 জন ছিলাম, আর উনিও জগন্নাথের পূজারী, জগন্নাথকে ভোগ লাগায়। উনিও ওই মাটির যে ভাঁড় ছিল ওখান থেকেই একদম সবাই মিলে প্রসাদ পাচ্ছে। এত বিশ্বাস। একটু পড়ে গেল, একদম তুলে নিয়ে একদম চেটে। তো আমাদের মানব জীবন সফলতার একটি চাবিকাঠি হলো এই জগন্নাথ দেবের প্রসাদের উপরে পূর্ণ বিশ্বাস।